ওকে, আমার মেইন ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম ভিডিও শুরু হয়েছিল একেবারে সেম এই জায়গাটায়। আমার বিয়ন্ড ফোন মার্কেটে 9 থেকে 10 হাজার টাকার ভিতরে পাওয়া যাচ্ছে। 4-5টা ক্যামেরা, তো ফোনটাতে একটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটা একটা হচ্ছে কাজের, তো ফোনটিতে ব্যবহার করা হয়েছে। অলসো আমার সেকেন্ড চ্যানেল, যেটাই বর্তমানে আপনারা ভিডিও দেখতেছেন, এইটাই সর্বপ্রথম একটা শর্টস ভিডিও আপলোড হয়েছিল ঠিক ওই ঘন্টায়। আসসালামু আলাইকুম টেক রাফুবাসে, কী অবস্থা আপনাদের? দিস ইজ মাই অফিসিয়ালি সেকেন্ড ইউটিউব চ্যানেল টেক রিভিউয়ার হিসেবে। সামনে বসে বসে কথা বলতে ভালো লাগে না, তো আপনাদের সাথে ফ্রি মাইন্ডে একটু আড্ডা দেওয়ার জন্য একটা সেকেন্ড চ্যানেল ক্রিয়েট করাই যায় ভাবলাম। অ্যান্ড আউটডোরে আসি, সো ভালো লাগতেছে না কই একটা শর্টস ভিডিও বানাই ফেলাই, যেহেতু একটা ভিডিও পর্যন্ত আপলোড করা হয় নাই। তো অলমোস্ট 1.5 বছরের কাছাকাছি হয় আমার মেইন চ্যানেলের বয়স, অ্যান্ড সেকেন্ড চ্যানেলের বয়স হয় 9 মাসের মতো। তো এরা হইতেছে আমার ইউটিউবের টিম মেম্বার। এই একজন বিভিন্ন সময় আর বিভিন্ন কাজে লাগাই, আপনারা হয়তো ভিডিও দেখছেন। অ্যান্ড এটা হচ্ছে কি আমার খালাতো ভাই, এও আর কি অনেক কৃতিত্ব আছে। আর এর আছে গিয়ে সবচেয়ে বেশি হইতেছে গিয়ে ভাই। আসসালামু আলাইকুম দাও। নাও হোয়াট ইজ মনিটাইজেশন? আপনারা এটা কীভাবে পাবেন? আদৌ কি আপনাদের মনিটাইজেশনের পিছিয়ে দৌড়ানো উচিত, নাকি মনিটাইজেশন আপনাদের পিছিয়ে দৌড়াইবে? এইরকম আর ছোটোখাটো অনেক কোয়েশ্চেন আছে, আর যেগুলো আমি গত 2 বছরে আমার ক্যারিয়ারে আর কি ফেস করছি। আমি মেইন চ্যানেলে অলমোস্ট 200+ ভিডিও ছাড়ছি, লং ফর্মে আর শর্টস ফর্মে। সেকেন্ড চ্যানেলে প্রায় 250-এর উপরে লং প্লাস শর্টস। তাছাড়া আমার প্রত্যেকটা প্ল্যাটফর্মে লাইক ফেসবুক, সেইখানে 2টা অ্যাকাউন্ট, টিকটক সেইখানেও আছে গিয়ে আমার 2টা অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম সেইখানেও আছে আমার 2টা অ্যাকাউন্ট, অ্যান্ড ইউটিউবেও আমার আছে গিয়ে 2টা অ্যাকাউন্ট। তো আমি যখন মেইন চ্যানেল সর্বপ্রথম ক্রিয়েট করি, ওই টাইমে আর কি কোনো রকম প্ল্যান ছিল না। সবারই যেরকম হয় প্ল্যান বলতে আসলে ইউটিউব চ্যানেলে কোনো কিছুই থাকে না। আমি প্রথম 1-1.5 মাসে হয়তো দেখতে গেলাম যে 2 থেকে 4টা ভিডিও আপলোড করছি। এরপরে নেক্সট মাসে যাই দেখি কোনো ভিডিওই নেই। তার পরবর্তী মাসে হয়তো 2-3টা ভিডিও এরকম আপলোড করি। আর এরপরে আমি 4 মাস 10 দিন লাগে সর্বপ্রথম আমার মনিটাইজেশন পাইতে। মনিটাইজেশনটা প্রায় আমি অলমোস্ট 3 মাসে আমার চ্যানেলে দেখা যায় যে 2000 ঘন্টার মতো সময় আর কি হয়েছে। আপনারা যদি টোটাল 1 লাখের মতো ভিউ পান অ্যান্ড এভারেজ ওয়াচ টাইম যদি 2 মিনিটের কাছাকাছি থাকে, সেক্ষেত্রে মনিটাইজেশন টোটালি আপনারা পাইবেন। তো আমার চ্যানেল ক্রিয়েট করার টাইম আর কি মনিটাইজেশন কত অ্যাপ্লাই, কত সেকেন্ড, এরকম কোনো হিসাব নিকেশ ছিল না। জাস্ট আমি কন্টিনিউ হইতেছি গিয়া আমার প্যাশন লাইক দিস, আমি ভিডিও করতে থাকবো, আমার ভিডিও করবো, আমার এছাড়া আর কিছু লাগবে না। মনিটাইজেশন পাইলে পাইলাম, না পাইলে নাই। তো হঠাৎ আর কি এরকম আমার এই যে ইউটিউবের যে ক্রাইটেরিয়া থাকে, যেগুলোর জন্য আর কি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যায় ইউটিউব ক্রিয়েটরদের কাছে, তো আমি এটা অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরেও আমার প্রায় 10 থেকে 15 দিন আরও সময় লাগে মনিটাইজেশন পাইতে। মেইন চ্যানেলের কথা বলতেছি আমি। এরপরে মনিটাইজেশন পেয়ে যাই। পাই যাওয়ার পরে আর কি ফিল আই লাইক, প্রথম দিন আমার যে পরিমাণ ইনকাম হয়েছে ওইটা মানে কইলে মানিজাত আমার সহ আমনে কেউ থাকবে না, এর লেগে আমি আর এই কথাটা বলতে চাই না। দেন প্রথম 1 মাসে গিয়ে দেখা যায় যে 1000 খানে টাকার মতো হয় অ্যাডসেন্স দিয়ে, মোটামুটি 9-10 থেকে $12 এরকম মনে হয়েছিল। কিন্তু 1 মাসে ভিউ ছিল প্রায় 40-50 হাজারের মতো। এই অবস্থা আর কি এরকম ইনকাম। তো এর পরবর্তীতে চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর 1 বছর কন্টিনিউ হয়। আর 1 বছরের ইনকাম আমি বলবো না আপনাদেরকে, জানা দরকার হইলে ভাই আমার ফেসবুক পেজ আছে, ওইখানে দিয়েন, আমি আপনাদের একটা আইডিয়া দেওয়ার ট্রাই করবো, যেহেতু ভিডিওগুলো আর কি আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার সবাই দেখে, এর লিগে আর কি আমি শেয়ার করতে চাইতেছি না জিনিসটা। আর আমি এই জিনিসটা আর কি অনেকটাই ফেস করছি যে ভাই তুমি মাসে কত টাকা ইনকাম করো, আর তোমার চ্যানেলে কী পরিমাণে মনিটাইজেশনের টাকা, মনিটাইজেশন কেমনে পাইছো, সিলভার প্লে বাটন কবে পাবা, এখন চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবারে, মানে এই কমন কোয়েশ্চেনগুলো প্রত্যেক দিন আমি শুনতে শুনতে এগুলো আর মনে করেন ভালো লাগে না। আর আমার যারা আপনারা ইউটিউব আছেন বর্তমানে, হোক 2-4-5টা সাবস্ক্রাইব, যারা হয়তো 10টা-5টা ভিডিও করছেন, তারা হয়তো বুঝতে পারবেন যে ইউটিউবের এই কোয়েশ্চেনগুলো যখন আপনাদের কেউ করে তখন কী পরিমাণে মাথাটা গরম হয়ে যায়। আর আমার মেইন চ্যানেলে আর কি 7200 মতো সাবস্ক্রাইব আছে। আমার টার্গেট নিয়েছি এই বছরের ভিতরে 8000 কমপ্লিট করব, এবং আগামী এই বছরে যে কয়দিন আছে এই কয়দিন আমি কিছু ভালো ভালো কন্টেন্ট দেওয়ার ট্রাই করবো, যাতে 800 সাবস্ক্রাইব হয়ে এই বছরটা আমি 8000 শেষ করতে পারি। এবং নেক্সট প্ল্যানগুলো আমার ইন ফিউচারে আপডেট হয়ে যাবে আস্তে আস্তে, কোনো তাড়াহুড়ো নাই ভাই। আপনার ইউটিউবের মেইন জিনিসটা হচ্ছে গিয়ে ধৈর্য। ধৈর্য ধরে আপনি যদি কাজ করতে পারেন, যেমন আমার এখন প্রায় 1.5 বছর হয়েছে, 1.5 বছরে সাবস্ক্রাইব মাত্র 7200, এই জিনিসটা যখন ভাবি খারাপ লাগে। তবে ইউটিউবের মেইন গেমটা হচ্ছে গিয়ে এইখানে আপনার খুবই আস্তে আস্তে স্বল্পভাবে
আপনাকে সামনের দিকে আগাতে হবে। আপনি একদিনে কিছু করতে পারবেন না বা এক বছরে যে কিছু করতে পারবেন এরকম না। তো সব কিছু মিলিয়ে যদি দেখা যায়, আমি এই 1.5 বছরে ইউটিউব থেকে ওইরকম জিনিসগুলো পাই নাই, কিন্তু অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, আরও বড় বড় ক্রিয়েটারদের সাথে পরিচয় হয়েছে, আমার নিজের অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, আমি অনেক স্কিল ডেভেলপমেন্ট করতে পারছি, আমার সেলফ মানে যে কথাবার্তা কয়, কমিউনিকেশন, এইসব জিনিস অনেক ডেভেলপমেন্ট করতে পারছি। আমার আত্মীয় স্বজনরা আমাদের একটু অন্য চোখে দেখে, কথাবার্তা যেহেতু সবার সামনে আমি স্ট্রেট ফরওয়ার্ডভাবে বলতে পারি। তাছাড়া আপনি যদি ইউটিউবে আসেন সেক্ষেত্রে মানুষ চিনবেন, আশেপাশের পরিবেশ চিনবেন, সমাজ চিনবেন, নানান জিনিস চিনবেন আর কি। আমাদের ইউটিউবের টপিকটা ছিল আর কি মনিটাইজেশন নিয়ে, তবে এক কথা বলতে গেলে আরও বেশ কিছু টপিক নিয়ে আসতে হয়, যাতে করে আপনাদেরকে খুবই ভালোভাবে বুঝাতে পারি। তো আমার সেকেন্ড চ্যানেল যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এইটার আমি যখন ক্রিয়েট করি তখন আমার একেবারে কোনো রকমের প্ল্যানই ছিল না। জাস্ট আমার ভালো লাগছে যে আমি একটা চ্যানেল ক্রিয়েট করব, মানে মেইন চ্যানেলটা যেহেতু আমার টেক বেস, তো ওইখানে আর কি কোনো রকম কথাবার্তা বলা যায় না স্ট্রেট ফরওয়ার্ড ছাড়া, লাইক প্রোডাক্ট, টেকনোলজি কী রেভলিউশন আসতেছে, কী কী প্রোডাক্ট আসতেছে। তো এই নিয়েই আর কি আমি সেকেন্ড চ্যানেলটা ক্রিয়েট করি, যে এইখানে আপনাদের সাথে পার্সোনাল কিছু আমার শেয়ার মতামত করব, আমার লাইফস্টাইল, আমি আস্তে আস্তে যে কাজগুলো করব, তাছাড়া আমার আশেপাশে ন্যাচারাল ফিল, ছোটো বড়ো ভাই ব্রাদার ওই ওখানে যারা আছে বর্তমানে বই আছে সবগুলাই, তো আমি এই ক্রিকেটের ওরা খেলা টেলে সেইগুলোও আপলোড করি ভিডিও। এই জন্য আর কি আমি সেকেন্ড চ্যানেলটা ক্রিয়েট করি। আর এইখানে জাস্ট ফান, প্রায় দেখেন যে 250টার উপরে ভিডিও আপলোড দিছি। তো ভিউজ আমি এখানে মনিটাইজেশন ধান্দায় কখনোই আসলাম না, কিন্তু হঠাৎ আর কি গত 1-2 মাসে আমি বেশ কন্টিনিউ হয়ে যাই সেকেন্ড চ্যানেলে। আমার মেইন চ্যানেলে একদিন ভিডিও দিই, সেকেন্ড চ্যানেলে আবার মাসে দেখা যায় 10টা। তো সব মিলিয়ে এক মাসে প্রায় 25-30টার মতো ভিডিও হয়ে যায়। তাছাড়াও আমার শর্টস ভিডিও থাকে, ওই সব কিছু মিলাই দিলেই দেখা যায় যে এতগুলো হয়। আর আমি কয়েকদিন আগে হঠাৎ দেখি যে আমার ইমেল চলে আসলো, আপনি ইউটিউবে আর কি পার্টনার প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। দেন অ্যাপ্লাই করি, 2 থেকে 3 দিনের মতো তারা প্রপোজালটা অ্যাকসেপ্ট করে। এরপরে আমার 2 দিনে সম্ভবত এই পরিমাণে আর্নিং হয় সেকেন্ড চ্যানেল থেকে। আপনাদের এইটা শোকেস করলাম। এইখানে ভিউ তেমন আসে না, লাস্ট 2-3 দিনে হয়তো 3 থেকে 4-5 হাজারের মতো ভিউ আসে। তো মনিটাইজেশন, এটার পিছনে কি আপনাদের দৌড়ানো উচিত নাকি মনিটাইজেশন আপনাদের পিছনে দৌড়াইবে, এটা সম্পূর্ণই ডিপেন্ড করে গিয়ে আপনি কীরকম কাজ করতেছেন। আপনি কি টাকার জন্য কাজ করতেছেন, প্যাশন নিয়ে কাজ করতেছেন, এই দুটোর উপর ডিপেন্ড করতে হবে। আপনি কি অন্যকে দেখে ইউটিউব ক্যারিয়ার শুরু করতেছেন, নাকি নিজের ভালো লাগা থেকে শুরু করতেছেন, নাকি কারো দিকে ইন্সপায়ার হয়ে ভিডিও ইউটিউবে আসতেছেন, এইগুলোর উপর ডিপেন্ড করে আর কি মনিটাইজেশন জিনিসটা আপনার উপরে করবে। এখন আপনি যদি মনে করেন টাকার জন্য ইউটিউব চ্যানেলে আসেন, সেক্ষেত্রে আপনার হবে কি, লাইক আরে মনিটাইজেশন পাইলাম না, মনিটাইজেশন পাইলাম কিন্তু ইনকাম এত পরিমাণে কম, আপনি অধৈর্য দিয়ে যাবে, আপনার কিছুই ভালো লাগবে না, আপনি ইউটিউব থেকে কোয়েট করবেন। সো আপনার যদি প্যাশন থাকে, আপনি অনলাইনে কন্টেন্ট ক্রিয়েশনে কোনোভাবেই সাস্টেন করতে পারবেন না। তো আমার যতটুকু এক্সপিরিয়েন্স ছিল আমি যা পারছি আপনাদেরকে ভাই বোঝানোর চেষ্টা করছি। সো আশা করি আপনাদেরকে বুঝতে পারছেন। হয়তো অসুবিধা হইতে পারে, আমি অনেক কথা একটা বললে মনে করেন আরেকটা পয়েন্টের ভিতরে ঢুকে যাই, যেহেতু এখানে কোনো রকম স্ক্রিপ্ট ছাড়াই আর কি আমি ভিডিও করি, এই জন্য সমস্যাগুলো হয়। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি যেন আমার 2টি চ্যানেলই ভবিষ্যতে আরও ভালো দিকে নিয়ে যেতে পারি।